ককরোচ, তেলাপোকা, চামচিকে, উচ্চিংড়ে এরকম বিভিন্ন আসতে থাকবে, এটা চলতে থাকবে। দিস ইজ অল ফান্ডেড। এটা আপনাকে বুঝতে হবে, এটা সরকারকে বিব্রত করার একটা প্রক্রিয়া, কিন্তু কিচ্ছু করতে পারবে না। এটার নাম আরশোলা। আরশোলা পাখি হয়ে যাবে পার্টি করে। রেখা মিত্র পরে কিন্তু নিজে বলেছেন যে জাস্টিফাই করেছেন যে সেই ছবিতে কি ছিল, বিলো দ্য বেল্ট তিনি দেখেন না, পুরুষের বিলো দ্য বেল্টটাকে মেয়েরা দেখে না। এবং দেখবেন, কিন্তু আমার ওনার যত কথা শুনেছি, এর আগে ওনার যত ভিডিও দেখেছি, তাতে মনে হয় উনি ওইখান থেকেই শুরু করেন দেখা। সুজন ভট্টাচার্য কিন্তু আরো একটা স্টেটমেন্ট দিয়েছে সজলদা, যে শ্যামাপ্রসাদের সরকার মানেই মুসলিম লীগের সরকার। শ্যামাপ্রসাদের সরকার মানেই মুসলিম লীগ, তাহলে সমর্থন করুন, তাহলে সমর্থন করে দিন, তাহলে আপনারা শ্যামাপ্রসাদ মাইকি জয় করুন। আপনারা তো হিন্দু বিরোধী চিরকাল, আপনি তো গরুর মাংস খান আপনার বাড়িতে, বাটি বাটি করে ছেলে মেয়েরা, পাড়ার ছেলেরা, এলাকার মানুষ বা যেখানকারই লোক হোক, তারা শুয়োরের মাংস নিয়ে যায়, যখন ডাকে ও বিকাশ দাও, বিকাশ কাকু নেমে এসো মাংস খেয়ে যাও, তখন তো আপনি বাড়ি থেকে নামেন না। এরও মাথা গেছে। আমি বলছি বামেরা দেশদ্রোহী, উনি আমায় কোর্টে নিয়ে যান, দেখা করবো কোর্টে। আমি বলছি বামেরা দেশ, আদানি আম্বানির দালালি করলে পাপ, গোয়েঙ্কাদের পা চাটলে কোনো দোষ নেই। ওর নেতা জ্যোতি বোস সেটাই চাট। নমস্কার দাদা, ক্যাম্পেইন কলিং মিডিয়া আপনাকে স্বাগত। দাদা, আমি শুরুতেই বলবো, সাদা লাল পাড় শাড়ি পরে কলকাতায় ফেরা তসলিমা নাসরিনের, এবারে লুঙ্গি বাহিনীরা কোনো তাণ্ডব করবে না তো তসলিমা ফিরলে? কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না, উল্টে ফুলের মালা দিতে যাবে, ওরা দেখা করবে, ওরা ধন্যবাদ জানাবে, শুভেচ্ছা জানাবে, ফুলের মালা দেবে, আপনি দেখবেন আমার কথা মিলিয়ে। কিচ্ছু করবে না। শুনুন, ওরা করতো না, ওদের করানো হতো, ওরা করানো হতো, এখন বুঝেছে যে এখন করলে, হ্যাঁ, 3 পুরুষ ধরে শোধ দিতে হবে। কিচ্ছু করবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। আচ্ছা, কেউ তো প্রথম দিন একটা বিমানবন্দরে 4টে লোক তো কালো পতাকা নিয়ে যেতেই পারতো, কেউ যায়নি তো। প্রকৃত ধর্মনিরপেক্ষ সরকার আজকের সরকারটা, প্রকৃত ধর্মনিরপেক্ষ সরকার। কারণ এই সরকার একজন ইসলামে বিশ্বাসকারী মানুষকে তার ভালোবাসার শহরে ফিরিয়ে দিয়েছে। দাদা, তসলিমা নাসরিন যদি কলকাতায় থাকতে চান, সেক্ষেত্রে তাহলে কি উনি থাকবেন? থাকবেন না কেন? নিশ্চয়ই থাকবেন, আইন মেনে যেভাবে থাকতে হয় থাকবেন। অসুবিধা কোথায়? সরকার তো তাকে প্রোটেকশন দেবে বলেছে। তিনি এখানেই থাকতেন, তিনি তো এখানকারই হয়ে গিয়েছিলেন। প্রায় 25 বছর কাছাকাছি, কম বেশি তিনি তার নিজের দেশ থেকে বিতাড়িত। তো তিনি কেন থাকবেন না? এখানে তিনি ছিলেন। ফের কিন্তু আন্দোলনের প্রস্তুতি ককরোচ জনতা পার্টির। মহারাষ্ট্রের নিজের শহরে ফিরেই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অভিযোগ করছেন যে সরকারের আচরণই সংগঠনটিকে ফের আন্দোলনে নামতে বাধ্য করছে। তার দাবি, পড়ুয়াদের ওপর চাপ সৃষ্টি বন্ধ না হলে ফের দেশ জুড়ে আন্দোলন শুরু হতে পারে। তার বক্তব্য, পড়ুয়াদের ক্ষোভ শুধু কোনো একজন মন্ত্রীর বিরুদ্ধে ছিল না, বরং সরকারের সামগ্রিক নীতির বিরুদ্ধেই ছিল। কি হ্যাঁ, সরকারের সামগ্রিক নীতির বিরুদ্ধে ছিল, সেই জন্য তোরা আজাদি আজাদি স্লোগান দিচ্ছিল, ওরা ওই টুকরে হোঙ্গে টাইপের স্লোগান দিচ্ছিল, ওরা আল্লাহ বিনা কুছ নেই হ্যাঁ এই ধরনের স্লোগান দিচ্ছিল, ওরা মোদির মা তুলছিল, মোদির বাপ তুলছিল। ও তো পুরো সিস্টেমের বিরুদ্ধেই ওদের আন্দোলন। হ্যাঁ, করুক করুক করুক। শুনুন, মানুষ দেখেছে, মানুষ দেখেছে। আর আমি আপনাকে বলছি, এটা না শুরু। নিশ্চিত থাকবেন এই জিনিস 2029 সালের লোকসভা নির্বাচন অবধি এই ঘটনাগুলো ঘটতেই থাকে। না না, ককরোচ নয়, এরা ককরোচ, তেলাপোকা, চামচিকে, উচ্চিংড়ে এরকম বিভিন্ন আসতে থাকবে, এটা চলতে থাকবে। দিস ইজ অল ফান্ডেড। এটা আপনাকে বুঝতে হবে, এটা সরকারকে বিব্রত করার একটা প্রক্রিয়া, কিন্তু কিচ্ছু করতে পারবে না। মানুষ আছে, আপনি আমায় বলুন না, মানুষের আবেগ উচ্ছ্বাস সবই তো ছিল। সমাজ মাধ্যমে এই আন্দোলনটা নিয়ে সাধারণ মানুষের অ্যানালিসিস কি কি ছিল? কত মানুষ পরীক্ষা দেয়, কত সিট আছে? আজ থেকে 15 বছর আগে সিট সংখ্যা কত ছিল? 1 লাখ সিট বাড়িয়েছে এই সরকার। এর থেকে 2014 সালের আগে এর সিট সংখ্যা ছিল 35,000, আর এখন 1,37,000। আচ্ছা ঠিক আছে, পরীক্ষা যদি প্রশ্ন ফাঁস হয়, নিশ্চয়ই ছাত্রদের মানসিকভাবে ভীষণ ধাক্কা হয়। 20 দিনের মধ্যে পরীক্ষা হয়েছে, 20 দিনের মধ্যে পরীক্ষা হয়েছে, উইদিন টাইম লিমিট বেরিয়ে গেছে। তাকে কি বলবেন? সেই বিষয়টাকেও তো ধন্যবাদ দেওয়া উচিত। আমি কখনো প্রশ্ন লিখকে ছোট করতে
দেখাতে চাই না। আচ্ছা, প্রশ্ন লিক করে সরকারের লাভ কি? পরীক্ষাটা কে করে? পরীক্ষাটা যারা করায় তাদেরকে কি করেছে? তাদের বিরুদ্ধে কোথায় আন্দোলন করেছে? এতজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমি বলছি যে কেন্দ্রীয় আইন, এই যে নিট নিয়ে কেন্দ্রীয় আইন কে নিয়ে এসছে? এই সরকারই নিয়ে এসছে। এর আগে কোনো কেন্দ্রীয় আইন ছিল না। আমি কোনো অন্য সারা রাজ্যের সারা রাষ্ট্রের লিক দিয়ে, কোশ্চেন লিক দিয়ে আমি এই লিকটাকে জাস্টিফাই করতে চাই না, কিন্তু এই লিকটা যেমন ত্রুটিপূর্ণ ঘটনার প্রমাণ, ঠিক সেরকম ভাবে সরকার অত্যন্ত তৎপরতার সঙ্গে দৃঢ়তার সঙ্গে পরবর্তী পদক্ষেপগুলো করেছে বলেই পরীক্ষাটা আবার 20 দিনের মধ্যে সম্ভব হয়েছে। সেদিকটাও আপনাদের দেখতে হবে। আপনারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন, জাস্টিফাইড, কিন্তু আপনারা আর্মিদের মা মাসি তুলছেন, আর্মিদের গালিগালাজ করছেন, আর্মিদের ইট মারছেন। এটা কোন দেশের কথা? আপনি পুলিশকে লক্ষ্য করে ঢিল মারছেন, এটা কোন নিটের ছাত্ররা করে? ককরোচ জনতা পার্টির যারা সমর্থক বা যারা রয়েছেন প্রথম থেকে অভিজিৎ দীপকে সহ একাধিক যারা যে দলের নাম ককরোচ, সেটা কখনো রাজনৈতিক দল হতে পারে না। সেটা কখনো রাজনৈতিক দল হতে পারে না। অতএব তার নিয়ে কথা বলো। নামটা নিজেরাই তো ব্যঙ্গাত্মক করে তুলেছে। একটা নাম আরশোলা, আরশোলা পাখি হয়ে যাবে পার্টি করে, এটা হয়? তারা তো বলছেন তারা রীতিমতো হুমকি দিচ্ছেন যে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলছেন, সুপ্রিম কোর্টকে ডেডলাইন দিচ্ছেন। এরা এত সাহস পাচ্ছে কোত্থেকে? আর কেনই বা আন্দোলনে এত বাড়তে দেওয়া হলো আন্দোলন? দেখুন, প্রথমত আন্দোলনটা ছাত্রদের ছিল। এই সরকার যথেষ্ট সহনশীল, সেই সহনশীলতা দেখিয়েছে সরকার। যতক্ষণ না অবধি আপনি সংসদের দিকে এগোচ্ছিলেন, ততক্ষণ আপনাদের ওপর কোনো রকম প্রভোকেশনও করেনি, প্রতিরোধও করেনি। কিন্তু যখন আপনারা পুলিশকে মারতে শুরু করলেন, সিআরপিএফ কে মারতে শুরু করলেন, সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের মারতে শুরু করলেন, তখন তারা বাধ্য হলো নিজেদেরকে রক্ষা করতে। জেনজি মানে বিকৃত মানসিকতা, এটা একটা নর্দমা প্রজন্ম বলছেন কঙ্গনা রানাওয়াত। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশকেও কিন্তু মানতে রাজি নয় ককরোচরা। এরা এত সাহস পাচ্ছে না, আমি কঙ্গনা রানাবত যদি কথা বলে থাকেন, আমি সেই মতকে সমর্থন করছি না। জেনজি, তাদের কাছে দেশের প্রত্যাশা অনেক, তারা ভুল পথে গেলে দেশের বিপদও অনেক, দেশের সর্বনাশও বটে। আমি আপনাকে বলি, নেপালে বিরাট আন্দোলন হয়েছিল। নেপালের আজকের বর্তমান অবস্থা কি? বাংলাদেশের জেনজিরা নাকি বিরাট আন্দোলন করেছিল। বর্তমান অবস্থাটা কি? কারণ জেনজিরা ভুল পথে গেছিল, বাট দে ক্যান। এটা আজ নয়, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সময় যা বলতো, পুরো বাংলাদেশে সেই কথা বলতো। এটা আজকের কথা নয়। ভারতবর্ষের ছাত্র আন্দোলন, ভারতবর্ষের মধ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলন একটা সময় পুরো পশ্চিমবঙ্গটাকে নাড়িয়ে দিয়েছিল। ছাত্র আন্দোলনটা ত্রুটিপূর্ণ ছিল বলে সবটা উঠে গেল। ঠিক সেরকম ভাবে জেনজিরা যদি ভুল করে, জেনজিদের কাজ যদি ভুল হয়, শুধু আবেগের বশে হয়, আচ্ছা মোদিকে তাড়াবে, আচ্ছা ভালো কথা, মোদিকে তাড়িয়ে দেবে, আনবে টাকাকে, সেটাও তো বলতে হবে। তুমি আনবে টাকাকে? যে সারাদিন বার্গার খাচ্ছে, গাড়ির মাথায় উঠে থাকছে, যে আন্দোলনের সময় মেট্রো রেলে করে পালিয়ে যাচ্ছে, তুমি কি তাদেরকে বসাবে? তোমাদের দেশ চালাবে রে ভাই, দেশ চালাবে। আন্দোলনের নামে অশ্লীল নাচ হচ্ছে, অশ্লীল কথা হচ্ছে, মানে অশ্লীল কথার প্রতিযোগিতা, অশ্লীল পোশাকের প্রতিযোগিতা। এটা তো দেশ চালানো নয়, এটা তো ফ্যাশন প্যারেড নয়। সেখানে খেলা হচ্ছে, ডান্স হচ্ছে। কি বলবেন? আমার বক্তব্য, দেশ চালানো আর ক্লাব চালানো, একটা পার্টি চালানো, পার্টি মানে রাজনৈতিক পার্টি চালানো, আর স্যাটারডে নাইটের কোনো পার্টি চালানো এক জিনিস নয়। শ্রীলেখা মৈত্র যে ছবি প্রদর্শন করেছেন নরেন্দ্র মোদী, শ্রীলেখা মৈত্র পরে কিন্তু নিজে বলেছেন যে জাস্টিফাই করেছেন যে সেই ছবিতে কি ছিল, বিলো দ্য বেল্ট তিনি দেখেন না, পুরুষের বিলো দ্য বেল্টটাকে মেয়েরা দেখে না। এবং দেখবেন, কিন্তু আমার ওনার যত কথা শুনেছি, এর আগে ওনার যত ভিডিও দেখেছি, তাতে মনে হয় উনি ওইখান থেকেই শুরু করেন দেখা। উনি একজন বিকৃত মানসিকতার বিকৃত কাম মানুষ, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এবার বিকাশ রঞ্জনের কথায় আসুন। ওনার কথা আর বেশি পাত্তা দিয়ে লাভ নেই। বিকাশ বাবু কি বলেছেন? বিকাশ ভট্টাচার্য বলছেন যে ওটা শ্রীলেখা মিত্রর, মোদীর ওই ছবি প্রদর্শন করা শ্রীলেখা মিত্রর রীতিমতো বাকস্বাধীনতার মধ্যে পড়ে, প্রয়োজনে তিনি শ্রীলেখার হয়ে করবেন।
এরা টাকার জন্য সবকিছু করে, টাকার কাছে ইজম কোনো কাজ করে না, টাকার কাছে ইজম কাজ করে না। এরা দেবরাজের হয়ে লড়েছে, আবার নাকি তৃণমূল বিরোধী এরা। হ্যাঁ, এর জুনিয়ররা, এর সহযোগীরা আমাদের হরগোবিন্দ দাস, চন্দন দাসের খুনিদের হয়ে লড়েছে, নিজের দলের লোক মরেছে, সেই নিজের দলের লোকেদের না হয়ে খুনিদের হয়ে লড়েছে। কই তাসলিমা নাসরিনের জন্য তো একবারও লড়েননি, তসলিমা নাসরিনের জন্য তো একবারও বলেননি ওনারও এখানে থাকার অধিকার আছে। হ্যাঁ, কই তখন তো বলেননি, একজন সংখ্যালঘু মহিলা। আসলে এনার কোনো জাত নাই, ওই যে গরু খেয়ে নিজেই প্রমাণ করেছেন যে উনি আসলে বজ্জাত, ওনার কোনো জাত নাই। সুজন ভট্টাচার্য কিন্তু আরো একটা স্টেটমেন্ট দিয়েছে সজলদা, যে শ্যামাপ্রসাদের সরকার মানেই মুসলিম লীগের সরকার। শ্যামাপ্রসাদের সরকার মানে মুসলিম লীগ, তাহলে সমর্থন করুন, তাহলে সমর্থন করে দিন, তাহলে আপনারা শ্যামাপ্রসাদ মাইকি জয় করুন, কারণ তো আপনারা তো মুসলিম লীগকেই সমর্থন করেছেন চিরকাল। শ্যামাপ্রসাদের সরকার মানে যদি মুসলিম লীগের সরকার হয় তাহলে তো ভালো কথা, বিরোধিতা করেন কেন শ্যামাপ্রসাদের? আপনারা তো হিন্দু বিরোধী চিরকাল, আপনি তো গরুর মাংস খান আপনার বাড়িতে, বাটি বাটি করে ছেলে মেয়েরা, পাড়ার ছেলেরা, এলাকার মানুষ বা যেখানকারই লোক হোক, তারা শুয়োরের মাংস নিয়ে যায়, যখন ডাকে ও বিকাশ দাও, বিকাশ কাকু নেমে এসো মাংস খেয়ে যাও, তখন তো আপনি বাড়ি থেকে নামেন না। এরও মাথা গেছে, বয়সের বিমৃতি, এটা দোষ দেব না আমি, এটা বয়সের সমস্যা। আমার একটা প্রশ্ন আপনার কাছে, শেষ দুটো প্রশ্ন আছে, কিন্তু একটা প্রশ্ন করতেই হয়, যে গোটা কয়েক লাল পতাকা পায়ে মারিয়ে দিলেই বা পুড়িয়ে দিলেই আর নেতা নেত্রীদের কেস দিয়ে দিলেই কমিউনিস্ট পার্টি শেষ হয়ে যাবে না? অন্যদিকে মধুজা সেন বাম নেত্রী, তিনি বলছেন বামেদের দেশদ্রোহী বললে সব কটাকে হিরিয়ে কোর্টে টেনে নিয়ে যাব, দেশদ্রোহী বলা বার করে দাও। আমি বলছি বামেরা দেশদ্রোহী, উনি আমায় কোর্টে নিয়ে যান, দেখা করবো কোর্টে। আমি বলছি বামেরা দেশদ্রোহী, বামেদের একটা বিরাট অংশ দেশদ্রোহী, আর কোনো পতাকাকেই কেউ অসম্মান করুক এটা আমি ব্যক্তিগতভাবে কখনোই বিশ্বাস করি না, চাই না। বামেরা বেশিরভাগই দেশদ্রোহী। আজাদি স্লোগান মানে মুক্তি, ফ্রিডম, যারা এইসব বোঝে না তারা আদানি আম্বানি দালালি করার জন্য। আদানি আম্বানির দালালি করলে পাপ, গোয়েঙ্কাদের পা চাটলে কোনো দোষ নেই। ওর নেতা জ্যোতি বোস সেটাই চাটতেন। আমার শেষ একটাই প্রশ্ন দাদা আপনার কাছে, কেন বাংলাকে কেন্দ্র করে এত কিছু হচ্ছে? পিছনের যে জিওপলিটিক্যাল শুনুন, কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। তৃণমূলের সাপোর্টাররা সিপিএম এর সঙ্গে যুক্ত হচ্ছে, আর কিচ্ছু। তৃণমূলে থেকেও যারা সিপিএম এ থেকেও কিছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আজকে আপনি আমায় লিখে নিন, শূন্য থেকে মহাশূন্যে বিলীন হবে, কিচ্ছু করতে পারবে না। আমাদের প্রাগৈতিহাসিক ওই আপনার ডাইনোসরের যুগের ইতিহাস টেনে আনতে হবে না, সাম্প্রতিক ইতিহাস দেখলেই আপনি বুঝতে পারবেন, সেটাই তুলে ধরলে বুঝতে পারবেন যে এদেরকে কেউ ভোট দেবে না, কেউ দেবে না এদেরকে ভোট। সামনের পুরসভার নির্বাচনে এটা আরেকবার প্রমাণিত হবে।